আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই শহরে আপনাদের অনেক সন্তানরা এখন ভালো জায়গায় পড়ালেখা করে, ভবিষ্যতে ভালো জায়গায় চাকরি বাকরি করবে। আপনাদের বহু আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসে, এসে যদি বলে যে তোর শহরটা নোংরা, তোর শহরটা ময়লা, আপনাদের শুনতে খারাপ লাগে না? আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু আমি ভালোবাসা চাই। ভালোবাসা, যে ভালোবাসে সে তো কাউকে শাসন করতে পারে নাকি? ভালোবাসলে শাসন করা যাবে নাকি? যিনি এই কাজটা করতে পারবেন না, যিনি এই কাজটা ইচ্ছে করে করবেন না, তাকে যদি আমি শাসন করি এতে অন্যায় কিছু হবে? তাহলে আজকে থেকে আমাদের শুরু হবে, আমরা কেউ রাস্তার ময়লা ঝাড়ু দিয়ে রাস্তায় জমা করে রাখবো না বা ড্রেনে ফেলে দিব না। কারণ এই ড্রেনটা আবার এই যে বাড়ি থেকে যারা বসে আছে এরা কিন্তু আবার এই ড্রেনটা পরিষ্কার করে, তারাও কিন্তু আমার সহকর্মী, তারাও কিন্তু আমার সঙ্গে চাকরি করে। আপনি কিন্তু একাই চাকরি করেন না, আপনি চাকরি করেন বলে আমরা এখানে যারা আছি আমরা সবাই চাকরি করি। আপনি চাকরি করেন বলেই তো এই শহরটা নিরাপদ থাকবে, সুন্দর থাকবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, আপনারা আমার বোন, আপনারা আমার সহকর্মী। আমি এখানে নগর পিতা হয়ে বসবাস করতে চাই না, নগরের মালিক হয়ে বসবাস করতে চাই না। আমি যেই দেশটা গায়ে দিয়েছি এই দেশটা আপনিও গায়ে দিয়েছেন। কাজে আমারও কাজ মানুষের সেবা করা, আপনারও কাজ মানুষের সেবা করা। আপনি যেই ধর্মের লোকই হন, আপনি আল্লাহকে মানেন আর আপনি ভগবানকে মানেন, সেবা কিন্তু একটা ইবাদত, সেবা কিন্তু একটা পাপ পুণ্যের বিষয় আছে, সেটিকে মাথায় রেখে কাজ করতে হবে। আমরা ঈদের পরে আমাদের যিনি প্রধান বক্তা আছেন ওনাকে আমি বলেছি, আমরা প্রত্যেকটা ঝাড়ুদারকে আগামী জুন মাসের 1 থেকে রোড লেখে ভাগ করে দিব, কোন রোড থেকে কোন পর্যন্ত কার ঝাড়ু দেওয়ার দায়িত্ব। ওইখানে যদি আমি 2 বেলা ঝাড়ু দেওয়ার পরে ময়লা পাই তাহলে কিন্তু আমি শাসন করতে ভুল করবো না, এটা যেন আপনাদের মাথায় রাখেন। কারণ আমি জনগণের, আপনারা বসেন প্লিজ বসেন, আপনারা জনগণের কষ্ট করে, আমরা জনগণের কাছ থেকে ট্যাক্স নিই, সবাই শুনতে হবে, কথা বলা যাবে না, কিন্তু জনগণের কাছ থেকে আমরা ট্যাক্স নিই, জনগণ কষ্ট করে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে আমিও বেতন নেই, আপনিও বেতন নেন। সেই জনগণ যদি আমাদের কাছ থেকে কোনো উপকার না পায়, সেই জনগণ যদি আমাদের সেবায় সন্তুষ্ট না হয়, তো জনগণ তো আমাদেরকে ট্যাক্স দিবে না। আর জনগণ আমাদের ট্যাক্স না দিলে আপনাকে তো আমি বোনাস দিতে পারবো না, বেতন দিতে পারবো না। জনগণের ট্যাক্সটা জনগণের মন খুশি করে দিতে হবে। আপনি শুধু এখানে না, আমার বাসায় একজন গৃহকর্মী আছেন, উনি যদি ঠিক মতো কাজ না করে তাহলে উনি ওনার বেতন বেশি চাইতে পারবেন? যখন উনি ঠিক মতো ঘরটা ঠিক রাখবেন, আপনার ঘরটা কিন্তু আপনি পরিষ্কার রাখেন না, আপনি 2 বার মুছেন আপনার ঘরটা, আপনার ঘর একটু ভালো থাকলে আবার ঝাড়ু দেন না? এই নগরটাও আমাদের একটা ঘর, আমাদের একটা বাড়ি। আমি এই নগরকে বদলে দিতে চাই, এটার নেতৃত্ব দিবেন আপনারা সকলে। এই নগর বদলে দেওয়া, প্রত্যেকটি মানুষ এবছর কুরবানির ঈদে, ঈদুল আজহায় তার 1 বছর পরে তার ঘরে বেড়াতে আসবে, সে যেন এসে বলে যায় যে এই শহরটিতে আমি প্রতি 1 মাসে একবার বেড়াতে আসবো, কারণ আমার শহরটি এখন সুন্দর হয়ে গেছে। আমি আপনাদের অভিনন্দন জানাই। আমি আজকে 68 দিন যাবৎ কাজ করছি, এখানে চাকরি করছি, সেবা করছি। এই 68 দিনে আমরা কিন্তু এই নগরকে বদলে দিয়েছি, কাজ করে, চেষ্টা করে, বক্তব্য দিয়ে নয়, কথা বলে নয়। আমরা এই 68 দিনে এই শহরে মাত্র 2টি জায়গায় 7 মিনিট করে পানি থাকে, একটি গার্লস কলেজ, আরেকটি হলো সাইবারি হলের সামনে। আমি বর্ষা গেলে এই 2টি জায়গাতেও ইনশাল্লাহ আর কখনো পানি থাকবে না।
অনেক রাস্তাঘাট গত 15 বছর অর্ধেক রাস্তা করে অর্ধেক ড্রেন করে মানুষ চলে গেছে। আমি বলছি এই বর্ষা চলে গেলে আগামী বর্ষার আগে সকল ড্রেন রাস্তা ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলব। এখন আসি, যারা ড্রেন পরিষ্কার করেন, প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি একজন আপনাদের সহকর্মী হিসেবে আপনারা যে 35 থেকে 37 দিনে শহরের সব ড্রেন খাল পরিষ্কার করেছেন, এজন্য আপনারা সিটি কর্পোরেশনের আপনাদের প্রধান সেবক হিসেবে আমি আপনাদের কাছে ঋণী, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই 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 35 দিনে শহরের কোথাও কোনো জায়গায় মেন রোডে কোথাও কোনো পানি জমে থাকে একটি লোক, একজন সাংবাদিক সাহেব দেখিয়ে বলতে পারবে না। শুধু 2টি জায়গা আমি বলেছি, এই 2টি জায়গায় পানি নামে 8 মিনিটে, এবং এই 2টি জায়গাতেই আমাদের কিছু করণীয় নাই। সেখানে রোডসের হাইওয়ে দুটি কালভার্ট নিচু হয়ে গেছে, আরেকটি গার্লস গ্রেড কলেজ সেখানে একটি ওয়াল করে দেওয়ার কারণে পানিটা ধীরগতিতে নামে। সেটিও আজকে আমি গার্লস গ্রেড কলেজের কর্তৃপক্ষকে ভিতর থেকে দেখে এনেছি। তারা কথা দিয়েছে আগামী 2-1 দিনের মধ্যে তারা ওই রাস্তাটা ভেঙে দিবে যেন পানিটা দ্রুত নামতে পারে। আপনারা খুব ভালো কাজ করেছেন। আমি আপনাদের আপনারা এই ভালো কাজ করছেন শুনে কেউ যে আরামে ঘুমিয়ে পড়বেন না। আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই, আপনারা যখন যার প্রয়োজন পড়বে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনাদেরকে গত 2 মাসের ব্যবধানে আপনাদের কিন্তু আমি টাকা দিতে ভুল করি নাই। আপনারা কিন্তু টাকা পেয়েছেন, এই টাকা কিন্তু ছোট, কিন্তু টাকা আপনার শরীরে আপনার কাজ করেছেন, এটা পুরস্কার, এটা টাকা না, এটা পুরস্কার, কাজের পুরস্কার। এটা আপনারা পেয়েছেন, এই কাজের পুরস্কার। আমি আশা করি যেভাবে আপনারা করছেন আজকের পর থেকে আরো 2 ঘন্টা কাজ বাড়িয়ে দিবেন। আমাদের সামনে ঈদুল আজহা, আমাদের সামনে অনেক বড় একটি চ্যালেঞ্জ। এখানে একটি বিশাল গরুর কুরবানির ব্যবস্থা আছে। আমাদের 3 জন অঞ্চল প্রধানকে আমি অনুরোধ করব একটু আপনারা কষ্ট করে দাঁড়াবেন। আমাদের 3 জন অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তাগণ, এই 3 জন আমাদের 3 অঞ্চলের দায়িত্বে আছেন। ওনারা সবাই বড় মাপের অফিসার, কিন্তু ওনারা সকলে আন্তরিক। ওনারা সকলে ঈদের ছুটি কাটাবেন না শুধু এই শহরটিকে পরিষ্কার রাখার জন্য। আপনারা ওনাদেরকে সহায়তা করবেন যাতে ওনারা এই কাজটি আপনাদের জন্য করতে পারে। আরেকজন মানুষ যিনি প্রধান পর্যায়ের ব্যবস্থাপক, ওনাকে দাঁড়াতে বলছি, উনি সর্বদা আপনাদের চিন্তা করেন, আপনাদের কিভাবে 2 টাকা বাড়িয়ে দেওয়া যায় এই চিন্তা ওনার মাথায় সবসময় থাকে। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চিন্তা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কাজেই আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা বসে যান প্লিজ, আপনারা বসে যান। ভুল কাজ করে সবসময়, এটা আমার কথায় অনেকে মনে করুন নেবেন, তাও বলি, কারণ আমি এটা মনে করি, এটা বলতে হয়। এই গরিব মানুষগুলো ইলেকশন আসলে ভোট বিক্রি করে দেয়। এই গরিব মানুষগুলো ইলেকশন আসলেই ভোট বিক্রি করে দেয়। ভোট বিক্রি সবাই না, সবাই না, একটা অংশ ভোট বিক্রি করে দেয়। এই ভোট বিক্রি করে দেওয়ার কারণে যাকে ভোট দেন তার কাছে আর কৈফিয়ত চাইতে পারেন না। আপনি যে দেশের মালিক, আপনি যাকে ভোট দিবেন সে আপনার নিরাপত্তা দিতে, আপনার পাশে দাঁড়াতে সে বাধ্য। কেউ টাকা দিলে টাকা দিবেন, আপনি গরিব মানুষ, টাকা নেওয়া অন্যায় না, কিন্তু চিন্তা করবেন যে এই লোক 5 বছরে একবার টাকা দিয়ে গেল, সে কি আর 5 বছরে আমার কাছে আসবে কিনা, তাকে আর পাবেন কিনা কখনো, সেই চিন্তাটা মাথায় রাখবেন। নিজের অধিকার আদায়ের চেষ্টা করবেন। গরিব মানুষগুলো আগে নিজের মনে করতে হবে আমার কি কি অধিকার। আমার প্রধান নির্বাহী কর্মকর্তা আমার আরিফ সাহেব বলে গেছেন, আমি আসলে এই শহরে বসবাস করেছি, জন্মগ্রহণ করেছি, আমার কিছু অভিজ্ঞতা ছিল না। আমি গত ঈদের 2 দিন বিভিন্ন বস্তিতে থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে যে একজন সিটি কর্পোরেশনের প্রশাসক বা মেয়রের কি করা উচিত, এটুকু আমি বুঝে গেছি অন্ততপক্ষে। আমি এমন 2-3টি বস্তিতে 2 দিন থেকেছি যেখানে আমার মা বোনদের গোসল করবার জায়গা নেই, যেখানে খাবারের পানি নাই, যেখানে বাচ্চারা
মহিলারা নামাজ পড়বে বা বাচ্চারা কোরআন শরীফ পড়বে বা একটা মন্দির সংস্কার হবে, সেখানে কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে আমি সবার সঙ্গে কথা বলে আমরা শুরু করেছি পর্যায়ক্রমে, হরিজন পল্লীতেও করে দিব, সকল বস্তিতে আমরা সাবমার্জিবল করে সেখানে আমরা বিশুদ্ধ খাবারের পানি, ওই যে মসজিদে যেভাবে টিউবওয়েল লাগায়, আমরা এক একটা 20টা করে আমরা টিউবওয়েল লাগাই দিব, কল লাগিয়ে দিব, যাতে মানুষের খাবারের পানির কোনো অসুবিধা না হয়। দ্বিতীয়ত আসি, আমি ঢুকে দেখেছি অনেক বাড়ির ছাদে পলিথিন বাঁধা, মানুষের বৃষ্টির দিন ছাদ উপরে উপরে টিন নাই তার। আমি আমার সহকর্মীদের সঙ্গে শেয়ার করলাম, আমি আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম যে আপনারা এই শহরে থাকেন, এই মানুষগুলাকে একবার দেখেন, এই মানুষগুলা কোথায় বসবাস করে। একটা স্বাধীন দেশে 56 বছর পরে একজন মানুষ পলিথিন বেঁধে তার বাড়িতে ঘুমায়। ওনারা আমাকে সবাই সহযোগিতা করেছেন, এখানে যারা বসেছেন, আমার সামনেও যারা আমার সহকর্মীরা বসেছেন, সবাই আমাকে উৎসাহ দিয়েছেন যে স্যার এদের জন্য কিছু করা দরকার। আমরা প্রথমবারের মতো প্রায় 700-র উপর পরিবারকে, রাজীব সাহেব হিসাব ঠিক আছে? রাজীব সাহেব, আমরা কতজন পরিবারকে দিছি? তিন প্রায় 700 পরিবারকে আমরা গতকালকে এবং আজকে আমরা টিন দিয়েছি। এটি সবার জন্য হয় নাই, কিন্তু আমারও তো টাকা থাকতে হবে। কিন্তু আপনি আমার উপর আস্থা রাখবেন, একটা পরিবার থাকবে না এই সিটি কর্পোরেশনে যার মাথার উপর টিন থাকবে না। একটি পরিবারও আমি ওই জায়গায় রাখবো না। প্রত্যেকটা পরিবারের যার মাথার উপরে চাল নাই, সেটা আমি যদি বেঁচে থাকি আর এই চেয়ারে বসে থাকি, আমার সময় এই কাজটি হবে না। বড় বড় বিল্ডিং করে উন্নয়ন করে লাভ নাই। যেই শহরের মানুষের মাথার উপরে চাল থাকে না, ওই শহরের মানুষের বড় সাহেবগিরি করে লাভ নাই।